বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন চারটে সিনেমার বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে রামচরণের সিনেমা গেম চেঞ্জার। তো সেই সিনেমা নিয়ে কিছু কথা বলবো এবং তার পাশাপাশি অবশ্যই জিদ্দার আপকামিং সিনেমা লায়ন, সেই বিষয়ে একটা আপডেট এসছে, সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। এবং তার পাশাপাশি অবশ্যই মানে সলমান খানের যে সিনেমাটা আসছে সিকান্দার, সেই বিষয়ে একটা আপডেট আছে। এবং অবশ্যই অক্ষয় কুমারের রাউদু রাঠোর 2, সেই বিষয় নিয়ে আপডেট আছে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত গেম চেঞ্জার নিয়ে কয়েকটা আপডেট রয়েছে, সেই আপডেটগুলো এক এক করে দিই। প্রথম একটা আপডেট আমি দিয়েছিলাম কিছুদিন আগে, যে গেম চেঞ্জার ছবিটা রামচরণের বাবা চিরঞ্জীবী এবং অবশ্যই পরিচালক সুকুমার স্যার দেখেছেন এবং তাদের খুব পছন্দ হয়েছে এবং তারা বলেছে রামচরণ এই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিন্তু একটা পারফরমেন্স দিয়েছে, এরকম কিন্তু বলেছি। কিন্তু সত্যি কথা বলতে আমরা যা টিজার দেখেছি সেই হিসাবে আমাদের মনে হচ্ছে পুরোপুরি ঢপবাজ কথা বলে মনে হয়েছে। তো দেখা যাক, আলটিমেট হয়তো আমাদের ভুলও হতে পারি আমরা। তবে এবার বিষয়টা হচ্ছে কি, গেম চেঞ্জার থেকে তিনখানা আপডেট আসছে, এক একটা আপডেট এক এক করে দিই। প্রথম আপডেট হচ্ছে গেম চেঞ্জারের টেলার আসবে কবে। তো গেম চেঞ্জারের টেলার আসতে চলেছে 4 জানুয়ারি। তো যারা যারা জানেন না অবশ্যই বলে দিলাম, 4 জানুয়ারি গেম চেঞ্জারের টেলার আসছে। দেখুন, যতই ছবিটার টিজার খারাপ হোক, আমি যেহেতু রামচরণ এবং শঙ্কর রয়েছে, একটু হলেও আমি আশাবাদী রয়েছি। তো দেখা যাক সেটা পূরণ হয় কিনা। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো গেম চেঞ্জারে, সেটা হচ্ছে এই ছবির যে 4টে না 5টা গান রয়েছে, সে টোটাল গানগুলো শ্যুট করতে খরচা হয়েছে 75 কোটি টাকা। ভাই, আমি বুঝতে পারি না যে 75 কোটি টাকা এই ছবিটার বাজেটে এত খরচা করার কি কারণ ছিল। দেখা যাক, গানগুলো তো এমনিতে পপুলার হয়নি, কিন্তু সিনেমাতে কেমন লাগে সেটা দেখার মতো বিষয়। তবে দেখুন, গানগুলো অত টাকা খরচা করে শ্যুট করার মতো মনে হয় আমার কিছু হয়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং লাস্ট যে গেম চেঞ্জার নিয়ে আপডেটটা দেবো, সেটা হলো বিভিন্ন মানে এই যে ছবিটা সেন্সার বোর্ডে পাঠানো হয়েছে এবং এখনও কি সার্টিফিকেট পেয়েছে সেই বিষয়ে আমরা কোনো রকম আপডেট পাইনি। তবে এটুকু জানতে পারছি, যারা যারা সেন্সার বোর্ডে যে সমস্ত মানুষজনরা বসে থাকে তারা কিন্তু গেম চেঞ্জারটা দেখে খুব আনন্দ পেয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে এটা একটা পুরোপুরি ফুল কমার্শিয়াল সিনেমা, যেমন হওয়া দরকার তেমনই হয়েছে। তো এইগুলো কোথাও বাতেলা নয় তো, আবার কি জানি, হতেও পারে। কারণ টিজারটা দেখে কিন্তু সত্যি কথা বলছি, খারাপ আমার কিন্তু টিজার যে একদমই জঘন্য লেগেছে সেটা আমি লাগিনি, তবে এটুকু বলেছে খারাপ লেগেছে, সত্যি কথা আমার খারাপ লেগেছিল। আমার কখনো মনে হয়নি যে এই সিনেমাটা ভাই বিখ্যাত কিছু একটা হবে। তো দেখা যাক, যারা বলছে দেখা যাক সত্যি যদি ভালো হয়ে যেতে পারে। তো ভালো হলে আমি কিন্তু প্রচণ্ড খুশি হব, কারণ আমার পছন্দের দুজন মানুষ রয়েছে, একটা হচ্ছে রামচরণ এবং অবশ্যই এস শঙ্কর। এবার আসি এক এক করে আপডেটগুলোয়। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা, সেটা রাউডি রাথোর 2। তো রাউডি রাথোর 2 এটা কিন্তু হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট কোনাঘুষা থেকে শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে রাউডি রাথোর 2 এর যে স্ক্রিপ্ট সেটা কিন্তু লেখা হচ্ছে। এবং ফাইনালি রাউডি রাথোর 2 এতে অক্ষয় কুমার থাকবে কিনা সেটা বলতে পারছি না, তবে রাউডি রাথোর 2 আসতে চলেছে এরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবার এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিদ্দার যে আপকামিং সিনেমা লায়ন, যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বিভিন্ন ইনসাইডার রিপোর্ট থেকে আসছে যে জিদ্দার লায়নের কাজ কিন্তু খুব শীঘ্রই শ্যুট হবে। জিদ্দা একটা বাইরে আছে, বাইরে থেকে আসার পরই কিন্তু জিদ্দার লায়ন ছবির শ্যুটিংয়ের কাজ করবে এবং সম্ভবত 2025-এর ঈদে কিন্তু লায়ন ছবিটাকে আমরা দেখতে পেতে চলেছি। এবার আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই সিকান্দার ছবিটা নিয়ে, সলমান খানের। তো এই ছবিটা কিন্তু একটা বড় স্ক্রিন পেতে চলেছে, মানে ঈদে ছবিটা রিলিজ করছে আমরা জানি, এবং অনেকে হিসেব করে ছবিটা 5,000+ কিন্তু স্ক্রিন পেতে চলেছে এবং ছবিটা একটা বড় সড়ো রিলিজ কিন্তু হতে চলেছে। এবং ঈদেতে রাইট, সলমান খান আবারও ঈদে ফিরছে, মানে বুঝতে হবে কি করবে। এবং সেকেন্দার আর মুরুগদাসের ছবি ভাই, যাতা ছবি নয়। তো দেখা যাক আলটিমেট কি হয়। তো এই ছিল কয়েকটা আপডেট। তো আপডেটগুলো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।